রিপোর্ট এখনো আমরা যেহেতু পাইনি, এবং আমার ধারণা যে সেই রিপোর্টটা কোনোভাবেই 500-600 শব্দের কম হবে না। তো যার কারণে দেখা যাচ্ছে যে গতকাল প্রেস কনফারেন্সে যতটুকু পর্যন্ত কভার করেছে, অতটুকু পর্যন্ত আমার মনে হয় যে খুব পরিষ্কারভাবে আওয়ামী লীগের কথাগুলো এসছে, খুব পরিষ্কারভাবে ভারতের ইনভলভমেন্ট এসছে, খুব পরিষ্কারভাবে সামরিক ব্যক্তিবর্গের কথাগুলো বলা হয়েছে, এবং এইটারও যুক্তি দেখানো হয়েছে যে সামরিক ব্যক্তিবর্গ যারা আছেন এই ইতিমধ্যে তারা রিটায়ার্ড, তবে তারা যেহেতু দেশেই আছেন, তো যার কারণে তাদের নাম প্রকাশ পেলে সেটা এই মুহূর্তে হয়তোবা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ তাদেরকে প্রসিকিউট করতে হবে। তবে এটাও সত্য যে এক ধরনের ডিসএগ্রিমেন্ট এই পুরো ঘটনার ন্যারেটিভ নিয়ে আমাদের সঙ্গে আছে। কাদের সঙ্গে আছে? আমাদের সঙ্গে ওই ডিসএগ্রিমেন্টটা বিডিআর জওয়ান এবং তাদের পরিবারবর্গের থেকে আছে। কারণ বিডিআর জওয়ান এবং তাদের পরিবারবর্গ যেই ধরনের ন্যারেটিভ এই ঘটনা সেট করেছে, তারা বলতে চাইছে যে এই ঘটনার মধ্যে তারা কোনোভাবেই জড়িত ছিল না, এবং ভেতরে বাইরের থেকে লোক গিয়ে, সেটা ইন্ডিয়ার থেকে হোক অথবা সেটা পলিটিশিয়ান হোক, তারা গিয়ে এই হত্যাযজ্ঞগুলো ঘটিয়েছে এবং তারা আসলে কোনোভাবেই জড়িত ছিল না। কমিশনের রিপোর্ট গতকালকে যেহেতু তারা প্রেস কনফারেন্স করেছে, তারপরের থেকে নতুন আকারে আমরা যেটা কিছুটা হলেও যেই জায়গাটায় আমাদের ভীতি কাজ করছে, সেটা হচ্ছে যেই সমস্ত ব্যক্তিবর্গ নাম এখনো আসেনি, এবং মূলত সামরিক ব্যক্তিবর্গের নাম এখনো যেহেতু আসেনি, তারা যখন জানতে পারবে, তখন আমি আশা করব যে শহীদ পরিবারের উপরে তাদের কোনো ধরনের তারা হস্টাইল হবেন না, কারণ এই লিস্টটা তো আমাদের না, লিস্টটা হচ্ছে গিয়ে মূলত কমিশনের, যাদের নাম আমরা আগে থেকে কিছুটা জানতাম, এবং আমি নিশ্চিত যে সেই কমিশন যেই সমস্ত নাম দিয়েছে সেই সমস্ত নাম আরও অনেক ডিটেল। আজ এই রিপোর্টের পরে আমরা শুধু শহীদ পরিবার না, এদেশের সকল জনগণ এখন একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবে যে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে। এটা আমাদের এই সময়ের জন্য সবচেয়ে বড় অর্জন। রিপোর্ট অনুযায়ী যেটা উঠে আসছে, আমরা একমাত্র সেটা দেখার পরেই আমরা কমেন্ট করতে পারবো। আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে থাকুক, এটাই আমরা চাই, সবার নিরাপত্তাই চাই। সুতরাং রিপোর্টটা আমরা পড়ার আগে এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না, এবং যেহেতু চিহ্নিত করা হয়েছে অপরাধী, আশা করি চিহ্নিত করা হবে, এবং যেটা তদন্ত কমিশন তারা সুপারিশ জানিয়েছেন যে এটা বিষয়ে আরও একটু হয়তো তদন্ত হতে পারে, এবং ভারতের পক্ষ থেকেও কিন্তু একটা জবাবদিহিতার ব্যাপার উঠে আসছে গতকালকের প্রেস কনফারেন্সে। সো এইটার রিপোর্টটা আসার পরে আমরা এই ব্যাপারটা নিয়ে হয়তো কথা বলতে পারবো। এর আগে এটা নিয়ে কথা বলাটা সমীচীন হবে না।